নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। মিতাস কিচেনে আপনাদের স্বাগতম। আমার মনে হয় মাছ খেতে পছন্দ করে না এমন বাঙালি খুব কম আছে। আমি আপনাদের সঙ্গে আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা একটা কাতলা মাছের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কয়েকটা শুকনো লঙ্কা কাঁচি দিয়ে কেটে ভিতর থেকে দানাগুলো বার করে নিচ্ছি। এবারে একটা পাত্রের মধ্যে অল্প একটু জল দিয়ে তার মধ্যে ওই লঙ্কাগুলো আমি ভিজিয়ে দেব, আর দিয়ে দেব গোটা জিরে। ওটা বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। এবারে আমি একটা কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল আর সর্ষের তেল একসঙ্গে মিক্সড করে কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখানো কাতলা মাছগুলোকে ভালো করে ভেজে নেব। কাতলা মাছগুলোকে আমি একটু এপিটোপিট করে নেড়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। আর ওই তেলের মধ্যে আমি টুকরো করে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম। এদিকে আলুগুলো ভাজা হোক, এর মধ্যে চলুন আমরা একটা মশলা বানিয়ে নিই। টুকরো করে রাখা পেঁয়াজ আর কটা আদা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর একটা মশলা বানিয়ে নেব, জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা যেটা ভিজিয়ে রেখেছিলাম, আর ওর মধ্যে 3-4 কোয়া রসুন দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এই রান্নার এই পেস্টটা কিন্তু মেন। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আমি কয়েকটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব, যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার ওর মধ্যে পেঁয়াজ আর আদা বাটাটা দিয়ে দেব। দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের একটু কাঁচা গন্ধ চলে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। আর খুব ভালো করে আবার সব কিছু কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম জিরে আর শুকনো লঙ্কা আর রসুনের, ওই পেস্টটা দিয়ে দেব। দিয়ে আবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো বাটা। দিয়ে আবারও সব কিছু একদম আঁচটাকে কম করে দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন মশলার চারদিক থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, কারণ এটা খুব বেশি ঝোলঝোল হবে না, অল্প একটু কষা কষাই হবে। এবারে আমি মাছগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকনা বন্ধ করে দেব।
প্রায় 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার এসছে দেখুন। এবারে আমি একটা সার্ভিং বলে নামিয়ে নেব। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।